আজকাল মোবাইল দিয়ে না কি বলছেন? ব্যস্ত না? যারা বৃদ্ধ মানুষ এদের কথা আলাদা, কিন্তু যারা ইয়ং আপনার ছেলে, তারপরে আপনার মেয়ে বলেন, ছেলে বলেন, এই 20, 22, 25, 30, 35, 40 বছরের মানুষেরা আজকাল সব থেকে মোবাইল নিয়ে আপনার ব্যস্ত। এই যে টানাটানি মোবাইলে যে দেখছেন না, বাসে ট্রেনে আপনার চলছি তো একা একাই হাসছে গো, একা একাই হাসছে। তো দেখতাম যে জিনের রোগী ধরা, মনে হচ্ছে জিনের ধরা রোগী, জি জিনের রোগী, জিনে ধরা রোগী, একা একাই হাসে, একা একাই কাঁদে। তো দেখে মনে হচ্ছে কি জিনে ধরেছে, একা একা হাসছে। কি যে দেখছে খোদাকে মালুম। তো মানুষ আজকাল আপনার এই মোবাইল নিয়ে ব্যস্ত। ব্রাদার আর ইসলাম, আরে তো যুবক ছেলেরা এই যে গেম খেলছে আপনার, অনেক যুবক আছে, অনেক যুবক রাস্তাঘাটে চলাফেরা করছেন। মশলাটা ভালো করে শুনেন, ফ্রি ফায়ার বলেন আর পাবজি বলেন, এই যে সমস্ত গেমে সমস্ত খেলা উঠেছে, মোবাইলে খেলা হারাম। এ পাবজি খেলা হারাম, ফ্রি ফায়ার খেলা হারাম। কোন ভাই যদি এই খেলাতে অভ্যস্ত যদি থাকেন তো খেলা বর্জন করুন। মোবাইল, ইউটিউব দেখা বা ফেসবুক দেখা, যে জিনিস বাইরে দেখা যায় সেটা মোবাইলের মধ্যে দেখা যায়, আর যেটা বাইরে দেখা হারাম মোবাইলের মধ্যেও দেখা হারাম। যেমন একজন মহিলাকে দেখা হারাম, নাকি বলছেন? হারাম, ওই রকম মোবাইলের মধ্যে একজন মহিলাকে দেখা হারাম। গান বাজনা, সিনেমা, থিয়েটার, সিরিয়াল দেখা হারাম, মোবাইলের মধ্যে দেখা হারাম। এই জন্য আপনাদেরকে বলবো, নেকিও যদি করতে না পারেন তো কমপক্ষে গুনাহ করিয়েন না, কমপক্ষে গুনাহ করিয়েন না। আমি যুবকদেরকে বলবো, জওয়ানদেরকে বলবো, এই যে সমস্ত খেলা, গেম খেলা উঠেছে মোবাইলের মধ্যে, সমস্ত খেলা বর্জন করুন আর নোংরা জিনিস দেখা থেকে বিরত থাকুন। বলুন ইনশাআল্লাহ। এই যারা বড় মোবাইল ব্যবহার করেন বলেন ইনশাআল্লাহ। জি, আপনি নোংরা জিনিস দেখিয়েন না। আপনি বাড়িতে একাই দেখছেন নোংরা জিনিস, আমি দেখতে পেলাম, মৌলবি দেখতে পেল না, বাবা মা দেখতে পেল না, কিন্তু আল্লাহ ও আল্লাহ রাসূল দেখছেন না। এই জোরে বলেন না। আপনি কি করছেন? চাদরের ভিতরে মোবাইল নিয়ে কি দেখছেন? নোংরা জিনিস। এটা আল্লাহ আল্লাহ রাসূল দেখছেন না। তো আপনি যে মনে করছেন মানুষ দেখছে না, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল তো দেখছেন। সব আপনার রেকর্ডিং দেখছে, সব আপনার লিপিবদ্ধ হচ্ছে। এই জন্য আমি অনুরোধ করব, মা-বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, যেটা ভালো জিনিস সেটা মোবাইলে দেখুন, আর যেটা খারাপ জিনিস সেটাকে বর্জন করুন মুসলমান।